আলামিন বলেন, আব্দুল্লাহ রে, যে লোকটারে তুমি দেখলা, তুমি বুঝি তারে চিনো না? বলে, জি না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে চিনি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ, তুমি যখন তাকে দেখেছো, আমি নবী তোমার সঙ্গে বদরে হাজির। বাস্তবিকভাবে, বাহ্যিকভাবে আমি নবী তোমার সঙ্গে সেখানে হাজির ছিলাম না, কিন্তু তোমার সঙ্গে কার দেখা হয়েছে এই খবর আমি নবী তোমারে বলতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, দয়া করে বলেন। আমার নবী বলেন, এইটা ছিল আবু জাহেল। জোরে কন্না নাউযুবিল্লাহ। আজকে যারা আবু জাহেলের মুসলমান কয়, আজকে যারা আবু জাহেলের তাদের মতো মুসলমান বলে, আবু জাহেলের পরিণতি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে দেখেছে। এর জন্য সহিহ সনদে হাদিসে মুবারক বর্ণনা হয়েছে। তার মানে বোঝা গেল, বাংলাদেশে আবু জাহেলের ওই প্রেতাত্মাদের ঠিকানা হবে আবু জাহেলের সঙ্গে একই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? একই জাহান্নাম হবে তাদের ঠিকানা। নবী রাহমাতুল লিল আলামিন আমার রব্বুল ইজ্জত নবীজির নূরানি জবান মোবারকে জানায়, নবী গো, তাকওয়াবানদেরকে জানায় দেন, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, মাজা আনজালা রাব্বুকুম। মৃত্যুর সময় তাকওয়াবানের কাছে আইসা রহমতের ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাজা আনজালা রাব্বুকুম, আপনি বলেন আপনাদের রব আল্লাহ তাআলা আপনাদের জন্য কি নাজিল করেছেন, কি পাঠিয়েছেন, কি দান করেছেন। এখন প্রতিদিন যে নিঃশ্বাস নেই, অক্সিজেন, এটা দান করছেন কে? আল্লাহ। এই যে জমিনে চলি, জমিন দান করেছেন কে? আল্লাহ। প্রতিদিন সকালের সূর্য উঠানো, বিকালে সূর্য ডুবানো, রাতে চন্দ্র উঠানো, তারকা উঠানো, এই গোটা বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল পরিচালনা করতেছেন কে? আল্লাহ। এই কুরআনুল কারীম আমাদের জন্য নবীজির নূরানি জবান মোবারকের মাধ্যমে পাঠিয়েছেন কে? আল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিনকে হেদায়েতের পথ আমাদেরকে যেন দেখাইতে পারেন, এই জন্য পাঠাইছেন কে? এখন যিনি মুমিন তাকওয়াবান, তিনি বুদ্ধি করে একটা জবাব দিব, চিন্তা করব, নবীর কথা কইলে কোরআন বাদ যাইব, কোরআন আর নবীর কথা কইলে অন্যান্য নিয়ামত বাদ যাইব। এখন কোনটার কথা বলি? আল্লাহ আমাদের জন্য কি নাজিল করেছেন, জবাবে কি বলি? আমার আল্লাহ বলেন, আমি আমার ঈমানদারদেরকে এমন জ্ঞানী বানাই, এমন জ্ঞানী বানাই, এমন জ্ঞানী বানাই, মৌতের সময়ও তারা জ্ঞান খাটাইয়া উত্তর দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন তাকওয়াবানেরা সেদিন ফেরেশতাদের সাথে জবাব দিবেন, ক্বালু খায়রা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে রব্বুল আলামিন জানায়, হুজুর বলে দেন, সেদিন তাকওয়াবানেরা জবাব দিবেন, আমার আল্লাহ আমাদের জন্য যা নাজিল করেছেন তার সব কিছুই উত্তম খায়ের, আল্লাহর নিয়ামত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সুখে থাকলেও নিয়ামত কার? আমরা দুঃখে থাকলেও নিয়ামত কার? আল্লাহ। কবেন হুজুর দুঃখ নিয়ামত? হ্যাঁ, দুঃখ নিয়ামত। রব্বুল ইজ্জাত মুমিনদেরকে দুঃখ দেয়, এর দ্বারা মুমিনদের এমন এমন গুনাহ ক্ষমা করে দেয় যেই গুনাহ সম্পর্কে মুমিনের খবরই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। দুঃখের দ্বারা, অসুস্থতার দ্বারা, বিভিন্ন রোগ বিমারের দ্বারা আল্লাহ মুমিনকে মাফ করে দেয়। মুমিনরে আল্লাহ বিমার দেয় গুনাহ মাফ করার জন্য, মুমিনের মর্যাদা মর্তবা বাড়ানোর জন্য, মুমিনের কলবের কাশ খোলার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলো অনেক বড় নিয়ামত। রোগ কেমন নিয়ামত, এই বিষয়ে ওয়াজ করলে এক টপিকের উপর, এক সাবজেক্টের উপরে একদিন পুরো ওয়াজ করলে মনে হয় না শেষ করতে পারবো। ওদিকে যাব না, আমি আয়াতে কারিমার ভিতরে আসি। আবার ফেরেশতারা জিজ্ঞেস করবেন তাকওয়াবানেরে, আপনিও তাকওয়াবান হয়েন। দুই ধরনের ফেরেশতা আল্লাহ মানুষের মৃত্যুর সময় পাঠায়। এক হলো তাকওয়াবানের জন্য রহমতের ফেরেশতা, আর এক হইল নাফরমানের জন্য গজব আযাবের ফেরেশতা।
এই আয়াতের আগে 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, নাফরমান কাফের মুনাফিকের কাছে যখন মৌতের ফেরেশতারা আসে তখন জাহান্নাম থেকে ভয়ঙ্কর সূরত নিয়ে আসে। ফেরেশতাদেরকে দেখাই ওই লোক কইতে থাকে, আমি জীবনে কোনোদিন অন্যায় করন তো দূর থাক, অন্যায়ের কাছেও যাই নাই। নিজেই বলতে থাকে। ফেরেশতারা তখন বলে, বালা, হ্যাঁ অনেক ভালো, কিন্তু তুমি যা করছো সব কিছু উত্তম ভাবে জানেন কে? আল্লাহ। ফেরেশতারা এটা কইবো যে তুমি যা করছো সবকিছু আল্লাহ জানে। আমরা তোমার কাছে জানতে আই নাই তুমি জীবনে পাপ কাজ করছো কি করো নাই। আমাদের কাম হইলো তোমারে অ্যারেস্ট কইরা, আমাদের কাজ হইলো তোমারে অ্যারেস্ট কইরা, বন্দি কইরা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হচ্ছে নাফরমানের জন্য, মুনাফিকের জন্য, কাফেরের জন্য মৌতে ফেরেশতা যখন আসবে তখন এই কথা বলবে। আর মুমিন যিনি তাকওয়াবান তারে কি বলবে? মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন। ওই তাকওয়াবান ব্যক্তি তখন জ্ঞান খাটায়া জবাব দিবেন, ক্বালু খায়রা, আমার আল্লাহ আমাদের জন্য যা নাজিল করেছেন সব উত্তম উত্তম উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি মোবাইলে ফোন করে জিজ্ঞেস করে অথবা দেখা হইলে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারছেন তো? কারণ এখন অনেকে মনে করতে পারেন যে হুজুর আমি তো মাঝে মধ্যে একটু খারাপ খারাপ থাকি, তো কেউ ফোন করলে কইতাম নি বেলে খারাপ আছি। খবরদার, আপনি যদি তাকওয়াবান হন আপনার সর্বসূরত, সর্বহাল, সর্বক্ষণ আপনি চিন্তা করবেন, এটা মনের মধ্যে সেট করে নিবেন, এটা আমি এখন কষ্টে আছি, এতেই আল্লাহ খুশি। নিশ্চয় আমি কষ্টে থাকি, এটা আল্লাহ চায়, যার কারণে আমারে কষ্টে রাখছেন আল্লাহ। অতএব যেহেতু আল্লাহ চায় আমি কষ্টে থাকি, সেহেতু আমার কোনো আপত্তি নাই। কারণ আমার এই দেহের মালিক কে? আল্লাহ। এই দেহের রূহের মালিক কে? আল্লাহ। তাহলে এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। আমি কে? আমি তো কেউ না। আমি কার? আল্লাহ। আমি কে এমন কোন পরিচয় আমার নাই, কিন্তু আমি কার? আমি কার? আল্লাহ কয় আমার বান্দা আর আমার হাবিবের উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর দেহ দেখা যায়, আমার হাবিবুল্লাহকে দেখা যায়, তোর রুহু দেখা যায় না, আমি আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। রুহু ছাড়া দেহ শূন্য, রুহু ছাড়া দেহ শূন্য, দেহ ছাড়া রুহু শূন্য, দেহ ছাড়া রুহু দেখা যায় না, নবী ছাড়া আমি আল্লাহকে পাওয়া যায় না, দেহ ছাড়া রুহু দেখা যায় না, নবী ছাড়া আমি আল্লাহকে পাওয়া যায় না, যায় না, যায় না। এই জন্য আল্লাহ ইচ্ছা করলে আমাদের দেহ এবং রুহের সমন্বয় ব্যতীত ভিন্ন কোনো ভাবেও আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ওইভাবে না বানাইয়া বানাইলেন, রুহ দিলেন দেখি না, দেহ দিলেন দেখা যায়। আল্লাহ কয় আরে বানাইছি আমি, আমারে দেখা যায় না, কিন্তু আমি যেন আসি তার প্রমাণ হইল আমার হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন এই দেহের ভিতরে রুহু আছে, প্রমাণ কি? দেহ যখন জিন্দা, এটা হইল প্রমাণ, রুহু আছে দেহের ভিতরে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আছেন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী। এই বিষয়ের উপর পূর্ণ আকীদা বিশ্বাস রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে প্রাণের চাইতেও বেশি, সমস্ত মানব জাতির চাইতেও বেশি, আল্লাহর তামাম সৃষ্টির চাইতেও বেশি। যখন নবীর ভালোবাসা হবে, আল্লাহ কয় বান্দা তুই দুনিয়ায় তাকওয়াবান, কবরে আমি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এটা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। অনেকে খালি প্রশ্নের পর প্রশ্ন করব, কইরা কইরা লাস্ট পর্যন্ত উত্তর দিলেও বুঝতে চায় না। মিস্টার আবু জাহেল মার্কা, আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন, ওই ব্যক্তি যখন বলবেন তাকওয়াবানে ক্বালু খায়রা,
আমার রব আমার জন্য যা নাজিল করেছেন সব উত্তম, সব উত্তম, সব উত্তম, মহা কল্যাণ ছিল রে। আমার রব্বুল ইজ্জত বলেন, তারপরে ফেরেশতারা বলবেন, কুল লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া লাদারুল আখিরাতু খায়র। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন, দুনিয়ায় যারা উত্তম আমল করে, দুনিয়ায় যারা নেক আমল করে, দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করে, এই মানুষগুলোর জন্য ওয়ালাদারুল আখিরাতু খায়র, এই মানুষগুলোর জন্য আখিরাতে আমি আল্লাহ কিছু ঘর বানায়া রাখছি গো। এই ঘরগুলো হলো, আমি রব্বুল ইজ্জতের ভাষায় এই ঘরগুলো হইল মহা কল্যাণময়, উত্তম উত্তম, এত ফ্যাসিলিটি পূর্ণ, এত ফজিলত পূর্ণ। আমি রব্বুল আলামিন ঈমানদারদের জন্য এই ঘরগুলো, তাকওয়াবানদের জন্য এই ঘরগুলো বানাইছি। ওয়ালা নি'মাদারুল মুত্তাকিন। আল্লাহ কয় ওয়ালা নি'মা, আর অবশ্যই এই ঘরগুলো চমৎকার। সুবহানাল্লাহ। কে বলছেন চমৎকার? আল্লাহ বলেছেন চমৎকার। তাহলে এর চাইতে চমৎকার আর কিছু হতে পারে না। আল্লাহ বলেছেন চমৎকার, ওয়ালা নি'মা, আর এটা বড়ই চমৎকার, মহা চমৎকার, দারুল মুত্তাকিন, এবং এই মহা চমৎকার ঘরগুলো মুত্তাকিদের জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য, যারা সব সময় অন্তরে এই ভয় রাখে, আমি যাই কিছু করি দেখতেছেন কে আল্লাহ, আমি যাই কিছু বলি শুনতেছেন কে আল্লাহ, আমি যাই কিছু ভাবি আমার অন্তরের কথাগুলো দেখেন এবং শোনেন কে আল্লাহ। এই ভয়টা যে ব্যক্তি অন্তরে রাখে এবং অন্তরে এই ভয়টা পয়দা করার মাধ্যমে যেই ব্যক্তি পরবর্তী জিন্দিগি, তার জিন্দিগি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। কেমন ইবাদত? লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতে যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, উত্তম আমল করে, উত্তম আমল করে, উত্তম আমল করে। আল্লাহ বলেন নাই শুধু নামাজ, আল্লাহ বলেন নাই শুধু রোজা, আল্লাহ বলেন নাই শুধু হজ যাকাত, আল্লাহ বলেন নাই শুধুমাত্র নফল ইবাদত, আবার নফল ইবাদত আল্লাহ বাদও দেয় নাই। তার মানে বুঝা গেল আল্লাহ বলেন নেক আমল, এই নেক আমলের ভিতরে আল্লাহ বললেন উত্তম আমল, উত্তম আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, ওয়াজ, মাহফিল, ইবাদত, বন্দেগী, জিয়াফত, দাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের খতমে কোরআন, শফিনা খতম, খতমে তারাবি নামাজ সহ সমস্ত ইবাদত, তরিকতের মাশায়েখদের ওয়াজিফা সহ সমস্ত ইবাদত এর ভিতরে আছে না নাই? কারণ আল্লাহ বলছেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দুনিয়ায় উত্তম আমল করে, এখন উত্তম আমল কি? আপনি একজনকে একটা ভালো কথা বললেন, নিয়ত থাকবে কি আমি ভালো কথাটা বললাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এই নিয়ত যদি থাকে এটা আপনার ভালো আমল, সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে। রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে আমি আল্লাহ যে ঘরটা দিব, এই ঘরটা হাওয়ার উপরে নয়, আরশে আজিমের ভিতরে নয়, আরশে আজিমের ছাদের মধ্যেও নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেও নয়। আমি আল্লাহ মুমিনদেরকে যেই ঘরটা দিব রে, এই ঘরটা হলো জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন
মুমিনদেরকে আমি আল্লাহ ওই ঘরটা বানায় দিব জান্নাতু আদনিন, একটা স্থায়ী জান্নাতে। আল্লাহু আকবার। এমন একটা জান্নাতে আমি আল্লাহ তাকওয়া বান্দাদেরকে ওই ঘরটা দিব। ওই জান্নাতটা হবে স্থায়ী, অস্থায়ী না যে কয়দিনের জন্য থাকবো তারপরে বের হয়ে যাবে, এমন নয়। রব্বুল আলামিন বলেন ওই ঘরটা হবে একেবারে স্থায়ী জান্নাত, একেবারে স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, আমি রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো স্থায়ীভাবে। ডুববে তো ডুববে, আর বাহির হওয়ার ব্যাপার নাই। সুবহানাল্লাহ। ডুববে তো ডুববে, কখনো মর্যাদা কমার কোনো বিধান নাই। যারে আমি আল্লাহ যে মর্যাদায় দিব সে ওই মর্যাদায় থাকবে। তবে তাকওয়া বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর থাকবে, ঘর। এই ঘরটা হবে অতি চমৎকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কে বলছেন? আল্লাহ। আল্লাহ অতি চমৎকার। তাহলে আল্লাহর চমৎকারের বাইরে কোন চমৎকার আছে? আমরা মসজিদ করছি চমৎকার পিলার দিয়া, আল্লাহ আসমান বানাইছে চমৎকার পিলার ছাড়া। জোরে কান্না মারহাবা। আল্লাহ আসমান বানাইছে পিলার ছাড়া। আমরা 7 তলা বিল্ডিং করলে জমিনের নিচে ফাইলিং করতে করতে জিন্দেগি শেষ। আর আল্লাহ ধাপে ধাপে একে একে 7টা আসমান বানাইছে, না কোনো পাইলিং না কোনো পিলার, দাঁড়িয়ে আছে রব্বুল ইজ্জতের কুদরতের ইশারায়। ঠিক কিনা বলেন? ওরে খুঁটি বিহীন নীলিমা আকাশ, তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, ওরে মেঘরাশি বৃষ্টি ছড়ায়, তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, আমি রব্বুল ইজ্জাত তাদের জন্য স্থায়ী জান্নাতে স্থায়ীভাবে বসবাস করার, প্রবেশ করার ব্যবস্থা আমি আল্লাহ করব। ডুববো তো ডুববো, আর বাহির হওয়া লাগবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের ভিতরে যদি আমার কোনো কিছু দরকার হয় তাইলে আমি কি বাইরে বের হওয়া লাগবে না? এই কথার জবাব আমিও দিব না, আপনারও ভাবার দরকার নাই। আমার আল্লাহ নিজে সূরা আন-নাহলের 31 নম্বর আয়াতে বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য উত্তম একটা আবাসস্থল ঘর বানাবো, যেই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহর নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। নহর আরবি শব্দ, বাংলা অর্থ হলো নদী। যেই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত, এই এলাকার নিচে দিয়া নদী প্রবাহিত হইলে এলাকা সাইরা সব ভাগবো, কবে জানি তলাইয়া যায়। ঠিক না? কিন্তু রব্বুল আলামিন কয় আমি এমন এক জান্নাত আমার মুত্তাকিদেরকে দান করব, যেই মুত্তাকিরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, যে মুত্তাকিরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার মাধ্যমে তাকওয়া অর্জন করেছে। রব্বুল আলামিন বলেন আমি আমার ওই মুত্তাকিদেরকে আমি এমন একটা জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া, কষ্ট হইতেছে আপনাদের? বেশি কষ্ট হয়ে যাইতেছে? ও অনেকের ঘুম টুম একটা বাজিয়ে গেছে। রব্বুল আলামিন বলেন যেই জান্নাতের তলদেশ দিয়া আমি রবের নহর সমূহ প্রবাহিত রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নহর সমূহ, নদী সমূহ, কি কি নদী? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই জায়গার মধ্যে, ওই জান্নাতের নিচে দিয়া প্রবাহিত হয়েছে মিঠা পানির নহর,
প্রবাহিত হয়েছে দুধের নহর, প্রবাহিত হয়েছে শরবতের নহর, প্রবাহিত হয়েছে মধুর নহর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় রকম নহর? কয় রকম? আরো জোরে বলেন কয় রকম? 4 কেন? 5 নয় কেন? 3 নয় কেন? 6 নয় কেন? 2 নয় কেন? 4 কেন? 4 কেন? 4 কেন? 4-এর ব্যাখ্যাটা একটু শুনবেন নি? 4-এর ভিতরে বড় কেরামত, 4-এর ভিতরে বড় হাকিকত। আল্লাহ পাকের 3000 নাম মোবারক, তার মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। লিখতে হরফ লাগে কত? কয়টা? আলিফ লাম লাম হা। আল্লাহর শ্রেষ্ঠ নাম লিখতে 4 হরফ লাগে। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 4-এর ভিতরে আল্লাহ সব ঢুকাইছে। এবারে বসো। 4-এর ভিতরে আমার আল্লাহ সব ঢুকাইছে, 4-এর ভিতরে আমার আল্লাহ সব বাইন্ডিং করেছে। রব্বুল ইজ্জাত এই দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর পাঠাইলেন। শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 4 জন। শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 4 জন। আমার নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 জন নবী শ্রেষ্ঠ আমার আল্লাহ বানাইলেন। এ মুসলমান রে, 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ জমিনে পাঠাইলেন। শ্রেষ্ঠ বানাইলেন কয়টা? তাওরাত, ইনজিল, জবুর। কথা কেন? তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আমার নবীর 1,24,000 সাহাবী ছিলেন। 1,24,000 সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? 4 জন। এখনো 4। সুবহানাল্লাহ কর। এই জমিনের মধ্যে 1100-র বেশি মাযহাব আছে, 1100-র বেশি মাযহাবের ইমাম আছে। তার মধ্যে মাযহাবের শ্রেষ্ঠ ইমাম কয়জন? 4 জন। এখনো 4। মাশাআল্লাহ। এই জমিনের মধ্যে 11,000-এর বেশি তরিকত আছে, 11,000-এর বেশি তরিকত আছে রে। তার মধ্যে শ্রেষ্ঠ তরিকত কয়টা? কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি। 4টা মাযহাব সেরা। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। 4টা মাযহাব সেরা। তরিকতের মধ্যে 4টা তরিকত সেরা 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 সেরা। 4-এর ভিতরে সব আল্লাহ কয় 4-এর ভিতরে সব নিয়ামত রাখছি। ওরে 4-এর ভিতরে সব নিয়ামত রাখছি। আমি রবের নামটারও 4-এর ভিতরে রাখছি, আমার হাবিবুল্লাহর নামটারও 4-এর ভিতরে রাখছি। নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূলের সংখ্যা 4-এর ভিতরে রাখছি। আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের সংখ্যা 4-এর ভিতরে রাখছি। মাযহাবের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমামের মর্যাদা, শ্রেষ্ঠ ইমাম আমি আল্লাহ 4 জনের মধ্যে রাখছি। তরিকতের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ তরিকতের ইমাম 4 জন রাখছি। অতএব 4-এর ভিতরে সব। এই 4-এর মর্যাদা কেবল দুনিয়ায় তা না, আমার রব্বুল ইজ্জাত কয় আখিরাতেও, জান্নাতের ভিতরেও, জান্নাতের তলদেশ দিয়া আমি রব্বুল ইজ্জাতের 4টা নহর, 4টা নদী, দুধের, মধুর, মিষ্টি পানির এবং শরবতের নহর প্রবাহিত। আল্লাহু আকবার। বাবা অনেক ওয়াজ আইতাছে, কিন্তু বেশি লম্বা করণ যাইত না। আমি জানি না এটা আবিদ শাল মাদানী মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ মাদ্দাজিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা হুজুরের নেগাহ কারাম দরবারে জীবনে প্রথমবার আইছিলাম। পরশে ইমামে রাব্বানী রাহিমাহুল্লাহ তাআলা এই জীবনে পয়লা বার আইছিলাম। মিডিয়ার ফলাফাইনে কয় হুজুর এটা যে কি বাইরে লওনে রইছে, আর ওহাবিগো মাতার যে কি পরিমাণে বাড়ি পড়ছে। ওরা আমারে বারবার ফোন করে আর কয় আপনি যে কইলেন নবীজি দুনিয়াতে আসার সময় কোরআন শরীফ লই আইছে, এটা তো আমরা কোরআন শরীফও পাই না। আমি বললাম বাবা সূরা আল আরাফের 157 নম্বর আয়াত দেখো, নইলে 158 নম্বর আয়াত দেখো। 2টা আয়াতের একটা আয়াত দেখলে পাওয়া যাইবা। শেষে দিয়া আল্লাহ বলছেন
ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর যারা আমার হাবিবের সাথে আগত আমার নূর কুরআনুল কারীমের আনুগত্য করে, জোরে কর সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউ, আর যারা আনুগত্য করে নূর, নূরের, এই নূর মানে কুরআনুল কারীমকে বলেছেন আল্লাহ, কোরআনকেও নূর বলেছেন, নবীকেও নূর বলেছেন। আল্লাহ নূর, আল্লাহর ভাষা কোরআন নূর, আল্লাহর হাবিব নবীও নূর। এটা বুঝতে হবে। নূরকে ধারণ করার ক্ষমতা নূরেই রাখে। নূরকে কখনো ধারণ করার ক্ষমতা মাটির ব্যক্তির মধ্যে আসতে পারে না। যেমন এই যে লাইট জ্বলতেছে, এটা কারেন্ট ধারণ করার ক্ষমতা আছে, এই জন্য এটা কারেন্টে জ্বলতেছে। কিন্তু যেই লাইটটা ব্যাটারি দিয়া জ্বলবো, সেটাই না কারেন্টে লাগাইলে জ্বলবো না ফুটবো? কথা কয় না, জ্বলবো না ফুটবো? আর ব্যাটারির ভিতরে যদি কারেন্টের লাইট লাগান, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে জ্বলবো? এটার ভিতরে কারিশমা করতে হইব। অর্থাৎ লাইটের গোড়ায় যাতে ব্যাটারির থেকে হইলেও কারেন্ট আসে, এই ব্যবস্থা করলে তে জ্বলবো। আর নাইলে সারা জীবন পিছনে ব্যাটারি লাগাইবেন, তে কইব ড্যাম কেয়ার। ঠিক কিনা বলেন? আমি এগুলো কেয়ার করি না। যদি ব্যাটারি লাইট কারেন্টের জায়গায় লাগায় ঠাস করে বাঁচতে হইব, কপাল ভালো হইলে আগুনে জ্বলতেও পারে। যে লাগাইবো হাতে শর্টও খাইতে পারে, জঘন্য শর্ট খাইতে পারে। কিন্তু কারেন্টের লাইট যখন কারেন্টে লাগাইবেন, সুন্দর আলো দিব, উপকার পাইবেন, উপকার গ্রহণ করবেন। কিন্তু যেটার জিনিস সেটা আল্লাহ নূর, কোরআনও নূর। অতএব আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাঝে কোরআনুল কারীম আল্লাহ স্থাপন করেছেন, দিয়েছেন, রেখেছেন। নবীও নূর, জোরে করনা সুবহানাল্লাহ। যেমন একটা বাস্তব কথায় আসি, আল্লাহ যখন নবীকে বানাইছেন তখন আর কিছু বানান নাই। আল্লাহ যদি কোরআনের বিধান তখন করছেন, কারণ আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআন শিখাইছি। তার মানে কি? আল্লাহর কোরআন নবীর কলম মোবারকে আল্লাহ জমা রাখছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো রাখতে হবে। তখন তো আল্লাহ আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ মাহফুজ বানায় নাই, কলম বানায় নাই, খাতা বানায় নাই, আসমান বানায় নাই, জমিন বানায় নাই, জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই, মানুষ বানায় নাই, জিন বানায় নাই, ফেরেশতা বানায় নাই, 18,000 মাখলুকাতের কেউরে আল্লাহ বানায় নাই। আল্লাহর কোরআন আল্লাহ রাখবো কই? এইজন্য রব্বুল ইজ্জাতের ইচ্ছা হইছে তার হাবিবুল্লাহর অন্তরে তার কোরআন রাখবেন। এইজন্য রাইখা দিছেন, আবার দলিল দিয়ে দিছেন আল্লামাল কোরআন। আমি আমার কোরআনকে আমার হাবিবের অন্তর মোবারকে রাখার জন্য আমার হাবিবকে আমি নিজে কোরআন শিখাইছি। জোরে করনা সুবহানাল্লাহ। নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? আমাদের দেশে অনেকে নবীজিরে নবীজিরে মূর্খ কইতে চায়, ব্যাক কলে কয় কি? অনেক ব্যাক কলে কয় দুনিয়ায় নবীজির ডিগ্রি নাই, হ্যাগো ডিগ্রি আছে, এর লেগে হেরাবেলে নবীর চাইতে ভালো জানে। কি ব্যাক কলের ব্যাক! তুমি মিয়া ডিগ্রি চিন্তা করো। আপনাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান আছে না? শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হয়ে আসে, এরা কি এই শিক্ষা প্রতিষ্ঠানেই পড়তে হইব এমন কোন বাধ্যবাধকতা আছে? যে কোনো জায়গা থেকে একেবারে শিক্ষা কমপ্লিট শিক্ষক হইয়া তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আসে। শিক্ষা নেওয়ার জন্য না দেওয়ার জন্য? তো যারা শিক্ষা দেওয়ার জন্য আসে তারা শিখেই আসে। আমার নবীও তো বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হয়ে, তোমাদের কাছ থেকে শেখার জন্য নয়, আমি এসেছি তোমাদেরকে শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার ক্ষমতা নাই, নামের আগে ডক্টর লিখা থুয়ে দিস। আল্লাহ হেদায়েত দিক, জোরে কোন আমিন। রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে ঘরটা আমি আল্লাহ যেই জান্নাতে দিব। আপনাকে বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন মুত্তাকিদেরকে যেই ঘরটা আমি আল্লাহ যেই জান্নাতে দিব, ওই জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত। শেষ 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 শেষ। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে মুত্তাকিরা, রোজাদারেরা, ওলি আল্লাহর সোহবত হাসিল করনে ওয়ালারা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাহুম ফিহা মা ইয়াশাউন, ওই জায়গার মধ্যে তোমরা যা চাইবা তাই পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে তোমাদের জন্য তাই থাকবে মা ইয়াশাউন,
চাইবা, যা তোমরা চাইবা, যা তোমরা চাইবা, ওই জায়গার মধ্যে তাই থাকবে, তাই থাকবে, তাই থাকবে। বললেন কে? আল্লাহ। কাযালিকা ইয়াজজিনাহুল মুত্তাকিন, আমি আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য আমার দেওয়া পুরস্কার এমনই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুত্তাকিদের জন্য আমার পুরস্কার এটাই। জোরে বলেন সুবহানাল্লাহ।